বন্ধুরা, ট্রাম্প হয়তো ভারত পাকিস্তানের মধ্যে সিজফায়ার করাতে পারেনি, কিন্তু তার একটা বিষয়ের জন্য অবশ্যই নোবেল পুরস্কার পাওয়া উচিত। আমরা ভারত, রাশিয়া এবং চীনকে একত্রিত করার কথা বলছি। আসলে আমেরিকা ট্রাম্প অন্য কিছু করতে চেয়েছিলেন, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। কারণ সম্প্রতি ট্রাম্পের কিছু ভুল পদক্ষেপের কারণে চীন আমেরিকার উপর এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েছে যে তারা ভারতের উপর আরোপিত অনেক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আর চীন থেকে আসা একটি খবর আমেরিকার হোয়াইট হাউসকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আর আলোড়ন সৃষ্টি হবে নাই বা কেন? কারণ চীন হঠাৎ করে ভারতের উপর আরোপিত বিপজ্জনক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যা কয়েক মাস ধরে ভারতের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পগুলিকে আটকে রেখেছিল। চীন টানেল বোরিং মেশিন, রেয়ার আর্থ, মিনারেল এবং ম্যাগনেট সরবরাহ বন্ধ করে চীন ভারতের প্রযুক্তি এবং উৎপাদন শিল্পের উপর চাপ সৃষ্টি করেছিল। কিন্তু এখন খেলা বদলে গেছে এবং আমেরিকার সবচেয়ে বড় ভয় সত্যি হয়েছে। বন্ধুরা, আসুন এই ভিডিওতে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। ডিটেলে আলোচনা করব আমেরিকার ভয়ের কারণগুলো, কোন কোন ক্ষেত্রে আমেরিকা ব্যাকফুটে চলে গেছে। সমস্ত বিষয়টা জানতে পারবেন আজ এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে এসেছেন। এই সময় তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন। কিন্তু সফর শেষ হওয়ার সাথে সাথেই এমন কিছু খবর আসে যা কেবল আমেরিকায় চাঞ্চল্য সৃষ্টি করেনি, বরং এরই মধ্যে বিশ্বকে একটি নতুন দিক নির্দেশনাও দিয়েছে। এবং প্রদত্ত নির্দেশনা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে আবারও গ্লোবাল পাওয়ার একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে এবং ভারতের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার আবার নতুনভাবে প্রবেশ করতে চলেছে। আসলে সফর শেষ হওয়ার সাথে সাথেই সবচেয়ে বড় খবর দেখা গেল যে ভারত ও চীনের মধ্যে আলোচনার সময় চীন রেয়ার আর্থের সাথে সাথে আরও বেশ কয়েকটি জিনিসের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর অর্থ হলো ভারত এখন চীন থেকে সরাসরি মিনারেল এবং মেশিন কিনতে পারবে, যা ছাড়া মেট্রো টানেল তৈরি করা প্রায় অসম্ভব ছিল এবং কাজ সম্পূর্ণ করাও কঠিন হয়ে যাচ্ছিল। এমনকি ইভি ব্যাটারি এবং প্রতিরক্ষা শিল্পও ব্যাহত হচ্ছিল। এই সিদ্ধান্ত ভারতীয় শিল্পের জন্য স্বস্তি এনেছে। তবে সবচেয়ে বড় ধাক্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য, কারণ ট্রাম্প কয়েক মাস ধরে ভারতকে দুর্বল দেখানোর চেষ্টা করছিলেন। এখন চীনের এই পদক্ষেপ তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। বন্ধুরা, ভেবে দেখুন, বিশ্বের 90% রেয়ার আর্থ, মিনারেল চীনের কাছে। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। মোবাইল চিপস, কম্পিউটার হার্ডওয়্যার, মিসাইল সিস্টেম, যুদ্ধ বিমান, ইভি ব্যাটারি আর সৌর প্যানেল, যাই হোক না কেন, সব জায়গায় এই দুর্বল খনিজ পদার্থ সর্বত্র ব্যবহার হয়। অর্থাৎ চীন যদি ভারতে এই খনিজ পদার্থের সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে তা সরাসরি আমাদের প্রতিরক্ষা, আমাদের প্রযুক্তি, আমাদের উৎপাদন শিল্পের উপর প্রভাব ফেলবে। এবং ট্রাম্পের এটাই প্রত্যাশা ছিল এবং তার পরিকল্পনা ছিল যে চীন ভারতকে অবরুদ্ধ করবে, আর এই সুযোগে আমেরিকা ভারতের উপর শুল্ক আরোপ করে আমাদের হাঁটু গেড়ে বসাবে। কিন্তু চীন ঠিক উল্টো চাল দিয়েছে। সরবরাহ বন্ধ করার পরিবর্তে সরবরাহ খুলে দিয়েছে এবং ভারতকে স্বস্তি দিয়ে আমেরিকাকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে যে এশিয়ার খেলা ভারত ছাড়া খেলা যাবে না। এখন আপনি নিজেই ভাবুন, ট্রাম্প যে ভারতকে দুর্বল করার স্বপ্ন দেখছিল, সেই ভারত আজ 3টি পরাশক্তিকে তার নিজস্ব ইচ্ছা অনুযায়ী চালাচ্ছে। ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে, তারা আমেরিকা থেকে প্রযুক্তি এবং প্রতিরক্ষা চুক্তি নিচ্ছে এবং চীনের থেকে শিল্পের মেরুদণ্ড অর্থাৎ মেশিন এবং খনিজ পদার্থের উপর নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। ট্রাম্প এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ তার পুরো পরিকল্পনা ছিল ভারতকে বিচ্ছিন্ন করা। সম্প্রতি তিনি ভারতের উপর 50% শুল্ক আরোপ করে অভিযোগ এনেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে এবং ওয়াশিংটনের মিডিয়াও এই ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে ভারত রাশিয়ার বন্ধু। কিন্তু ভারত মাথা নত করেনি এবং আরও চালাকির সাথে তার খেলা খেলেছে। তারা রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করেনি, চীনের থেকে সরবরাহ খুলে দিয়েছে এবং আমেরিকাকে প্রতিরক্ষা এবং প্রযুক্তি চুক্তির সাথে সংযুক্ত রেখেছে। অর্থাৎ ভারত 3টি দিক থেকেই তার সুবিধা পেয়েছে এবং কারো চাপে মাথা নত করেনি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার বেজিং সফরের সময় স্পষ্টভাবে এই কথা বলেছিলেন, চীন যদি সম্পর্ক উন্নত করতে চায় ভারতের সাথে,
তাহলে প্রথমে তাদের বাণিজ্যের গোপন কৌশলগুলি সরিয়ে ফেলা উচিত। এবং চীন এই বার্তাটি বুঝতে পেরেছে। ফলস্বরূপ ভারতের স্থগিত প্রকল্পগুলি আবার একটি নতুন গতি পেতে চলেছে। মেট্রো টানেল থেকে শুরু করে হুয়াওয়ে ব্যাটারি থেকে শুরু করে প্রতিরক্ষা শিল্প প্রতিটি ক্ষেত্রে স্বস্তি পাবে এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ট্রাম্পের ভাবমূর্তি। বন্ধুরা, একবার ভাবুন, আমেরিকা সর্বদা নিজেকে বিশ্বের ডিল মেকার বলে মনে করছে। ট্রাম্পের পুরো কেরিয়ার এই ভাবমূর্তির উপর ভিত্তি করে যে তিনি কঠোরভাবে চুক্তি সম্পন্ন করতে পারেন, কিন্তু এবার ভারত তাকে তার নিজের খেলায় পরাজিত করেছে। ট্রাম্প ভারতকে ব্ল্যাকমেল করার জন্য শুল্কের অস্ত্র তুলেছিলেন, কিন্তু ভারত চাপের কাছে নতি স্বীকার না করে চীন থেকে সরবরাহ খুলে দিয়ে আমেরিকার উপর চাপ সৃষ্টি করেছিল। এটি ভারতের কূটনৈতিক জয়। এবং ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক এবং মিডিয়া এখন ট্রাম্পের কৌশল সম্পর্কে কি বলছেন? তারা বলছেন, যদি ভারত ও চীনের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় তাহলে এটি আমেরিকার জন্য সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি হবে, কারণ ভারত ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এশিয়ায় আমেরিকার দখল শিথিল করবে। এবং এই কারণেই ট্রাম্প হতাশ। এখন তারা ভারতের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ তুলছে, কিন্তু বাস্তবতা হলো ভারত তার কৌশল দিয়ে রাশিয়া, আমেরিকা এবং চীন এই তিন শক্তিকেই পরাজিত করেছে। বন্ধুরা, এটা কেবল খনিজ সম্পদের ব্যাপার নয়, এটা 21 শতাব্দীর আসল শক্তি। কারণ রেয়ার আর্থ খনিজ পদার্থ ছাড়া মোবাইল তৈরি করা যায় না, ক্ষেপণাস্ত্র চালাতে পারে না, আইভি এবং সবুজ শক্তি বৃদ্ধি পেতে পারে না। শুধু তাই নয়, ড্রোন, মহাকাশ প্রতিরক্ষা সবকিছুই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ চীন যে সরবরাহ খুলেছে তা ভারতের জন্য অক্সিজেন সিলিন্ডারের চেয়েও কম নয়। আর ট্রাম্প কেন রেগে যাবেন না? কারণ যে ভারতকে তিনি ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন, ভারত এখন বিশ্বব্যাপী শক্তির খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠছে। বন্ধুরা, এখন আসল খেলা এখান থেকেই শুরু হয়। কারণ আমেরিকার প্রতিটি থিঙ্ক ট্যাঙ্ক বলছেন যে ভারত এবং চীন যদি কাছাকাছি আসে তাহলে এশিয়ার উপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ শিথিল হয়ে যাবে। এবং এই ভয় ট্রাম্পকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে। এখানে ভারত চীন থেকে সরবরাহ খুলে দিয়েছে। এর অর্থ হলো ভারতের মেট্রো প্রকল্প, প্রতিরক্ষা শিল্প এবং ইভি ব্যাটারি আবার গতি পাবে। অর্থাৎ ট্রাম্প যে খাতগুলি বন্ধ করতে চেয়েছিলেন সেগুলি এখন দ্রুত এগিয়ে যাবে। এই কারণেই ট্রাম্প এখন বর্বর বক্তব্য দিচ্ছেন। মনে রাখবেন, আমেরিকার কৌশল সব সময় ছিল ব্ল্যাকমেল করে যে কোনো দেশকে চাপে ফেলা। প্রথমে শুল্ক আরোপ করা, তারপর সরবরাহ শৃঙ্খল ভেঙে ফেলা এবং অবশেষে নিজের সুবিধা মতো একটি চুক্তি করা। কিন্তু এবার ভারত খেলাটি সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। আমেরিকার হুমকি উড়িয়ে দিয়ে ভারত চীন থেকে সরবরাহ খুলে দিয়েছে। এখন ট্রাম্পের কাছে আমেরিকান জনসাধারণের কাছে দেখানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই। তার ভাবমূর্তির উপর বড় আঘাত লেগেছে, কারণ তার কাছে কেবল অভিযোগ এবং হতাশা রয়েছে। জার্মানি, ফ্রান্স এবং ইউরোপের বড় বড় দেশগুলি এখন রাশিয়া থেকে গ্যাস ও তেল নিচ্ছে। চীন রাশিয়ার সবচেয়ে বড় অংশীদার, কিন্তু আমেরিকা শুধু ভারতকেই রাশিয়ার যুদ্ধে অর্থায়নের অভিযোগ করছে। বন্ধুরা, এটি আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড। ভারত আমেরিকার এই মনোভাবকে সমগ্র বিশ্বের কাছে উন্মোচিত করে দিয়েছে। ভারতের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের কাছে বিকল্প আছে। চীন যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে ভারত আমেরিকা এবং ইউরোপের সাথে যোগ দিতে পারে। আমেরিকা যদি চাপ দেয় তাহলে ভারত রাশিয়া এবং চীনের সাথে যোগ দিতে পারে। প্রতিটি পরিস্থিতিতে ভারত নিজের জন্য একটি উপায় খুঁজে বের করে। এই নমনীয়তা, এই কৌশল ট্রাম্পকে সবচেয়ে বেশি বিরক্ত করছে। এবং এই মুহূর্তে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ায় আছেন, যেখান থেকে অবশ্যই কিছু বড় অগ্রগতি হতে চলেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত সব সমস্যার সমাধান করতে পারবে নাকি আমেরিকার কাছে মাথা নত করতে হবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।